শহীদদের বাংলায় রক্তে ভেজা বাংলায় হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সাতামিনান গেল কই হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই হই হই রই রই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান মোদির সুলতানেরা হুঁশিয়ার সাবধান অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুক্তার ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নওগাঁ জেলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই দেশনেত্রী ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই হই হই রই রই বাহিনী গেল কই হই হই রই রই ফুটবলেরা গেল কই হই হই রই রই হই হই রই রই ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 ভেঙে রাস্তা দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই হই হই রই রই বাহিনী গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই খুনিরা সব গেল কই হই হই রই রই খুনিরা সব গেল কই হই হই রই রই ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান গুন্ডামি আর করিস না পিঠের চামড়া থাকবে না গুন্ডামি আর করিস না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না গুন্ডামি আর করিস না হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই হই হই রই রই আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই রক্তে ভেজা বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই রক্তে ভেজা বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই খালেদা জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই কমলের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার স্মরণে শহীদ জিয়ার স্মরণে ঘুরাতে 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 যুদ্ধ করে হই হই রই রই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সাতামিনান গেল কই হই হই রই রই সাতামিনান গেল কই হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই হই হই রই রই খুনিরা সব গেল কই হই হই রই রই ভুট্টাকাতেরা গেল কই হই হই রই রই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভারত দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুক্তার ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুক্তার ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুক্তার ভাই ভয় নয় রাজপথ ছাড়ি নাই মুক্তার ভাই ভয় নয় রাজপথ ছাড়ি নাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে লড়াইয়ের যুদ্ধে কারা
শহীদ জিয়ার সৈনিকেরা যুগে যুগে জিতবে কারা শহীদ জিয়ার সৈনিকেরা যুগে যুগে জিতবে কারা শহীদ জিয়ার সৈনিকেরা হই হই রই রই ছাত্রলীগ গেল কই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই হুলিরা সব গেল কই হই হই রই রই উত্তরেরা গেল কই হই হই রই রই সুলতানিরা গেল কই হই হই রই রই হেলমেট বাহিনী গেল কই হই হই রই রই ছাত্রলীগ গেল কই হই হই রই রই যুবলীগ গেল কই হই হই রই রই কাওয়াতদের গেল কই হই হই রই রই হাসান মাহমুদ গেল কই হই হই রই রই খতামিনান গেল কই হই হই রই রই সুলতানিরা গেল কই হই হই রই রই ছাত্রলীগের চামড়া তুলে দেব আমরা ছাত্রলীগের চামড়া তুলে দেব আমরা ছাত্রলীগের চামড়া তুলে দেব আমরা সুলতানিদের চামড়া তুলে দেব আমরা আমার সোনার বাংলা ছাত্রলীগের ঠাঁই নাই বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই লাখো শহীদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই লাখো শহীদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই রক্তে ভাষা বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই ভালোবাসিয়া বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই কাকনের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই দেশ করেছে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের খালেদা জিয়া মুক্তিযুদ্ধের খালেদা জিয়া দেশ করেছে শহীদ জিয়া দেশ করেছে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের খালেদা জিয়া মুক্তিযুদ্ধের খালেদা জিয়া দেশ করেছে শহীদ জিয়া শহীদ জিয়া স্মরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে শহীদ জিয়া স্মরণে শহীদ জিয়া স্মরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে শহীদ জিয়া স্মরণে হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই সুলতানিরা গেল কই হই হই রই রই হেলমেট বাহিনী গেল কই হই হই রই রই উত্তরেরা গেল কই হই হই রই রই হেলমেট বাহিনী গেল কই হই হই রই রই তুলে নেব আমরা 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 আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই রক্তে ভেজা বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই রক্তে ভেজা বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই লাখো শহীদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদ জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই মুক্তিযুদ্ধের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই লাল সবুজের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই খালেদা জিয়ার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই তারেক রহমানের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই শহীদদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই মুক্তিযুদ্ধের ম্যাডাম জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ো একসাথে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ম্যাডাম জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই ছাত্রলীগ গেল কই হই হই রই রই ছাত্রলীগ গেল কই গেল বেটি গেল কই হই হই রই রই ছাত্রলীগ কর ধরে ধরে দমাই কর ধরে ধরে দমাই
বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশব্যাপী বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। তারই প্রতিবাদে আজকে নওগাঁ জেলায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সাবেক সোনালী ফসল, রাজপথে হাজার হাজার নেতাকর্মী তৈরির কারিগর, আমার শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক জনতা জনাব রুহুল আমিন মুক্তার ভাই উপস্থিত আছেন। নওগাঁ জেলা ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি ইমরান হোসেন ভাই উপস্থিত আছেন। নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম পারভেজ উপস্থিত আছেন। ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেন উপস্থিত আছেন। ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরহাত সুমন হোসেন, আরো উপস্থিত আছেন নওগাঁ জেলা ছাত্র দলের অন্যতম সদস্য শামীম হোসেন শামীম ভাই, নওগাঁ সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান রৌনক উপস্থিত আছেন। নওগাঁ জেলা ছাত্র দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিশির উপস্থিত আছেন। নওগাঁ জেলা ছাত্র দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নওগাঁ সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শারহান শাকিল সহ উপস্থিত নওগাঁ জেলা ছাত্র দলের শিক্ষা বিষয়ক সম্পাদক কুন্তর হোসেন উপস্থিত, যোগাযোগ বিষয়ক সম্পাদক শের সুদভাই, পরিশ্রমী ছাত্র নেতা সেলিম হোসেন সহ উপস্থিত রানীনগর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি ভাই উপস্থিত আছেন। নওগাঁ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল হক রানা ভাই সহ আমার সামনে উপস্থিত আরো উপস্থিত আছেন নওগাঁ পৌর যুব দলের বিপ্লবী সদস্য শ্রদ্ধেয় বড় ভাই সৌরভ ভাই সহ আমার সামনে উপস্থিত ছাত্রদল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখা এবং নওগাঁ জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, বিগত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদল যুব দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে যে কোনো আন্দোলন করা হয়েছে, সেই আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই আগস্টে এই ফাঁসিবাদী হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, সে তার যে গন্তব্য, তার যে শেষ ঠিকানা ভারত, মুদির কোলে সে আশ্রয় নিয়েছে। ভাইয়েরা আমার, সে ভারতে গিয়ে এখনো বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দিয়ে তারা বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করার একটা পায়তারা করছে। ভাইয়েরা আমার, তাদেরকে নওগাঁর মাটিতে দাঁড়াতে দেয়া হবে না। সেখানে এই নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের দেখতে পাবেন, সেখানে শক্ত হাতে প্রতিহত করবেন। ভাইয়েরা আমার, এ পর্যায়ে আমি আজকের এই প্রতিবাদ মিছিলের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সহসভাপতি, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা ইমরান হোসেন, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক ইমরান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন সদ্য বাংলাদেশ থেকে বিতাড়িত
পতিত স্বৈরাচারের দূষণ, পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সশস্ত্র জঙ্গি সংগঠন ছাত্রলীগ কর্তৃক ঘোষিত রাষ্ট্রবিরোধী বিভিন্ন জঙ্গি কার্যক্রম, সেই জঙ্গি কার্যক্রমের প্রতিরোধে বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন প্রতিদিনই রাজপথে মিছিল সমাবেশ এবং রাজপথে পাহারা দিয়ে সেই জঙ্গি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট আছি। তারই অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নওগাঁ জেলা শাখার সংগ্রামী সুযোগ্য সদস্য সচিব, আমার রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক গুরু শ্রদ্ধেয় রুহুল আমিন মুক্তার ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রাণের সংগঠন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15 বছরের আন্দোলনের ফসল হিসেবে গত 5ই আগস্ট বাংলাদেশের এই 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে তাদের বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময় গুপ্ত হত্যা সহ বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাই তাদের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আপনারা সবাই সর্বদা সচেষ্ট থাকবেন। আমাদের নেতা তারেক রহমান যখন যেই কর্মসূচি দিবে সেই কর্মসূচি পালনের জন্য সবাই রাজপথে নেমে পড়বেন। সকলের নিকট এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ কোষাধ্যক্ষ আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে সব সময় আমার মনোবল যোগানোর ক্ষেত্রে পাশে পেয়েছি, সব সময় মাথার উপরে ছায়ার মতো ছিল। সে অত্যন্ত অসুস্থ, সে চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না, তারপরেও এই মিছিলে উপস্থিত হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসাদুল ইসলাম, আসাদুল ভাই। আরও উপস্থিত আছেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, রুহুল ভাই সহ আমার সামনে আরও নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব হয়নি, আমি দুঃখ প্রকাশ করছি। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল, নওগাঁ সরকারি কলেজের সবুজ চত্বর থেকে তিল তিল করে বেড়ে ওঠা নেতৃত্ব, নওগাঁ জেলায় হাজারো ছাত্র নেতা যুব নেতা তৈরির কারিগর, বারবার কারা নির্যাতিত নেতৃত্ব নওগাঁ জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন মুক্তার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাৎক্ষণিক সারা বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা অডিও বার্তার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সারা মাসব্যাপী আমাদের এই ভাষা শহীদদের মাসে তারা এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা বিভিন্ন আন্দোলন ডেকেছে। প্রথমেই নওগাঁ জেলা যুব দলের পক্ষ থেকে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ভাষা শহীদদের মাসে তারা এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা, গুপ্ত হত্যা করা, এই পায়তারা তারা এই তাদের এই কর্মসূচি ডেকেছে। তার প্রতিবাদে আজকে তাৎক্ষণিক মিছিল শেষে এই পথসভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থাপকের মাধ্যমে শুনেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এই তাৎক্ষণিক মিছিলে উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী ভাইরা আমার, নিষিদ্ধ সংগঠনের কাজে হচ্ছে নিষিদ্ধ অডিও বার্তা, যেটি তাদের পূর্বপুরুষ থেকেই এটি হয়ে আসছে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পালানোর রাজনীতি। রহমান আপনারা জানেন, ঠিক যখন 1971 সালে দেশ যখন স্বাধীনতার চত্বরে এসে উপস্থিত, তখন উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিয়েই উনি পালিয়ে গিয়েছিলেন।
শেখ হাসিনাও পরপর 3 বার পালিয়ে গিয়েছে। তার বাবা যখন মারা গিয়েছিলেন তারপরে উনি বাংলাদেশের 6 বছর যাবত আসে নাই। উনি এসেছিল কোথায়? উনি ভারতের মাটিতে বসে 6 বছর যাবত ষড়যন্ত্র করে প্রণব মুখার্জির মাধ্যমে এবং তৎকালীন আওয়ামী লীগ ভারতের দাবেদারির মাধ্যমে উনি বাংলাদেশে ঢুকেছিলেন। দ্বিতীয়বার পালিয়ে গিয়েছিলেন কখন? যখন 1/11 হয়েছিল, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একসাথে খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য বিদেশে চলে যাওয়ার জন্য বলে তাদের বিরুদ্ধে মামলা হবে না। ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া বসির নেত্রী উনি বাংলায় বলেছিলেন, আমি বাংলাতে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু হলে বাংলাতে হবে, আমি পালিয়ে যাব না। অন্যদিকে শেখ হাসিনা কি করেছিল? মামলার ভয়ে উনি বিদেশে পলায়ন করেছিল। সর্বশেষ 2025 সালে 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের উপর দিয়ে কোন নির্যাতন, হামলা মামলা এবং গত পুরো জুলাই এবং আগস্ট যাবৎ সারা দেশে 1500 ছাত্র জনতা এবং সাধারণ মানুষের খুনের রক্ত যখন টকবক করে নড়ছে, দেশ যখন স্বাধীনতার চত্বরে তখন নতুন করে পালিয়েছে। যেই সংগঠনের পিতামাতারা পালানোর রাজনীতি করে, সেই সংগঠন নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা রাজপথে দাঁড়ানোর চেষ্টা করছে। আওয়ামী লীগকে বলতে চাই, তোমাদের শিক্ষা নেবার বিষয় আছে। যদি শিক্ষা নিতে হয় ছাত্রদল, যুবদল, বিএনপির কাছ থেকে শিক্ষা নিতে হবে। 2 বছর যাবৎ আমরা গুম মামলা হামলা রক্তের পর আমরা কিন্তু মাঠে দাঁড়িয়েছিলাম। এই আন্দোলন নেই যে আন্দোলনে রক্ত দেওয়ার নিশ্চিত যেন আমরা রাজপথে ছিলাম না। ঘোষিত সংগঠন তারা চূড়াগুপ্তা হামলা করে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ জনগণকে খুন খারাপি করছে। তাদেরকে আহ্বান জানাতে চাই, সব সাহস যদি থাকে আসুন, ছাত্রদল, যুবদল, বিএনপির মোকাবেলা করার জন্য রাজপথে আসুন। কিন্তু আসলে তার আগেই আমরা মিছিলে বলেছি, পুলিশ ছাড়া ছাত্রলীগ, পুলিশ ছাড়া আওয়ামী লীগ, সেটি আবারও প্রমাণ হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বর্তমান যে সরকার আছে তাদের কাছে বলতে চাই, আওয়ামী লীগের অনেক হায়না পুলিশ এবং সাধারণ কর্মীরা যারা অন্যায় অত্যাচার করেছে, এখনো বিভিন্ন জায়গায় চোরাগুপ্তবাদ আছে, তাদেরকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে এক সুষ্ঠু নির্বাচন দিয়ে অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের প্রতীকে ভোট যাব। তাই একটু স্লোগান দিয়ে আমরা সবাই আবার নতুন করে একটু চেষ্টা করি। স্লোগানগুলো আমাদের মনে আছে কিনা? এই মার্কা আছে, কোন মার্কা? সবাই বলো বিএনপি, যুব দলের তারেক রহমানের, খালেদা জিয়া, সবাই বলে ইনশাআল্লাহ সবাই আগামী দিনে রাজপথের সমাবেশের মাধ্যমে আমরা বাংলাদেশের বিএনপির সরকার, ধানের শীষের সরকার, তারেক রহমানের সরকার, খালেদা জিয়ার প্রতিষ্ঠিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পলিটেকনিক ছাত্রদল, কলেজ ছাত্রদল, পৌর, থানা, জেলা এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপনী ঘোষণা করছি। শহীদ জমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রংকার তারেক রহমান ফিরে আসবেই।